আমি বুঝতে পারছি না যেখানে আমার কোনো ভুল নেই, যেখানে আমাকে নিয়ে একই জিনিস কন্ট্রোভার্সি হচ্ছে। বলেন কি? আজকে পেলাম দু হাত ভরে। আমি কি জামা পরবো, আমি ব্রা পরে ঘুরবো কিনা, আজকে আমি অন লাইভে বলছি, আমি কখনো বলতাম না এরকম। আমি ব্রা পরে ঘুরবো কিনা প্যান্ট পরে ঘুরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। দাদা তোমার এখন তো হানিমুনে নিয়ে যায়নি, শুধু পানা পুকুর ছাড়া দাদা তুমি নিয়ে যাবা না? একটু নিয়ে যাও। কি করে যাবে বলো? তানিয়া তো শুধুমাত্র হানিমুনে অমৃতাকেই পছন্দ। তুমি দিও না গো বাসর ঘরের বাতি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একটা কথা মাথায় রাখবেন, আমি কোনো ক্রাইম করি না। আজ আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চলেছি। এক, তানিয়া। আর দুই, তোমাদের সবার পছন্দের প্রেম করলে রাশিয়ান ভাবির সাথে করো, না হলে কিন্তু কোনো মজা নেই। তো আশা করি তোমরা সবাই জেনেই গেছো তানিয়া আবারও বিয়ে করেছে। মানে ঠিকই বলেছো, মানচুদার মতো কেউই নেই। তাহলে মানে মানলাম এখন একটু কন্টেন্টের অভাব চলছে। অমৃতাও তার নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছে, আমি আর আমার বয়ফ্রেন্ড এখানে বসে আছি, উনো খেলছি। তা বলে শেষমেশ মানচুদার সঙ্গে। মানচুদা কি ছেড়ে পালাবে? মানচুদার অত্যাচারে তোমাকে না ছেড়ে পালাতে হয়। আমরা এখন কি করতে এসেছি? আমরা এখন এখানে ভিডিও বানাতে এসেছি। হ্যাঁ, ভিডিওর জন্যই তো নাটক শুরু করেছো, তা ভিডিও ছাড়া আর কি করবে? মানুষ বিয়ে করে কি করতে? মানে কি বলবো, মানে আমি বুঝতে পারছি না মানুষ আর কত নিচে নামতে পারে। মাদারের বাচ্চা প্রথমে অমৃতার সঙ্গে বিয়ে করলো, আর শুধু বিয়ে না, বিয়ের পর ফুলসজ্জা নামে অমৃতার সঙ্গে নোংরা বিয়ে করে নিল। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। আর যখন এসব করার পর মানুষের গালাগালি আর সহ্য করতে পারলো না, তখন সেটা সোশ্যাল এক্সপেরিমেন্টের নামে চালিয়ে দিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। না মানে ওটাকে তো সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দিলে, এটাকে কি এক্সপেরিমেন্ট বলবে? মানচুদা এক্সপেরিমেন্ট। এরপরে প্রথম বৃষ্টি, বড় সাথে রোম্যান্স, ওই কাকু শুনে নিল, কাকু একটু লজ্জা পেল। এইসব জিনিস বলবা আর লোকজন কমেন্ট করবে তুমি ভালো একটা মেয়ে, ভালো ভালো কথা বল। হ্যাঁ, খুব ভালো মেয়ে, না হলে কেউ মেয়ের সঙ্গে বিয়ে করে আবার মেয়ের সঙ্গে ফুলসজ্জা করতে পারে? আরে মানে কথা কি, এ মা, তার লোকে বোঝে না মানুষ বিয়ে করে কি করতে। মানুষ বিয়ে করে কি করতে? না মানে আমরা তো বুঝি না, তুমি একটু করে দেখাও কি করতে বিয়ে করে। লজ্জা লাগা দরকার। বিশেষ করে আমি আজ পর্যন্ত জানতাম মানুষের লজ্জা বলে একটা জিনিস হয়, কিন্তু এদের তো দেখছি মানচুদার দাঁত ছাড়া কিছুই নেই। দাদা তোমার এখন তো হানিমুনে নিয়ে যায়নি। বলছি হানিমুনে নিয়ে যাওয়ার মতো কিছু বাকি আছে কি? না মানে আমাদের তানিয়া দিতে সোশ্যাল মিডিয়াটাকে ফুলসজ্জার খাট ভেবে নিয়েছে। যখনই রিচ ডাউন হচ্ছে তখনই বিয়ে করে নিচ্ছে, আর যখনই রিচ ঠিক থাকছে তখনই। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। সালা হনুমান মুখ। আলুকার প্রথম হানিমুন করছে দার্জিলিং এ। আমি দীঘা নিয়ে যাবো। মানে দিদি মানচুদা তো তাও দীঘা নিয়ে যাবে বলছে, আমি তাহলে ভর্তির বিলে নিয়ে যেতাম। একটা মেয়ের সাথে বিয়ে করছো, লোকজন বিশ্বাসই করছে না যে তুমি আমার বিয়ে করছো। লোকজন বিশ্বাস করতে পারছে না। তোমরাই বলো মানুষ কিভাবে বিশ্বাস করবে যে ভিউজের জন্য দুদিন পর পর নাটক করে? কথা বলতে গেলে আমরা অনেক সমস্যার মধ্যে আছি, কিন্তু হচ্ছে লুকিয়ে চুরিয়ে আমরা হচ্ছে দেখা সাক্ষাৎ করছি আর কি। এবার ও যদি সত্যিও মানচুদাকে বিয়ে করে নেয় তাহলে তো মানুষ নাটকই ভাববে। ওর সাথে আমার 3 বছর ধরে রিলেশন, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে মানুষের তো খুব নজর লাগে, সেই জন্য আমরা কখনোই মানে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলিনি। না মানে তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমার কার সঙ্গে রিলেশন আছে? ওর সাথে আমার 3 বছর ধরে রিলেশন, ঠিক আছে। কোনো সময় তুমি অমৃতার সঙ্গে রোম্যান্স করছো, কোনো সময় তুমি সন্দীপের সঙ্গে, আবার কোনো সময় তো মাঝে মাঝে তো আমিও কনফিউজে পড়ে যাই। তুমি এত মেয়ে তো তাই ভাবে। সবাই তাই ভাবে। তুমিও কি কন্টেন্টের জন্য আমি বিয়ে করলে? তাহলে না না, তোমাকে তো ঘরে এনে মন্দিরে বসিয়ে পুজো করার জন্য এনেছে। কি বলবো, যাই হোক। গাইস এখন যাচ্ছি হচ্ছে কাপড় কাচতে বরের। বাবা বাবা, খুব ভালো কথা। বলছে আমারও দুটো জাঙ্গিয়া আছে, কেচে দেবে? এটা আমি বিয়ে করে যে আমার জীবনে এত কষ্ট আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। একদম ঠিক, বিয়ে করে কি যে কষ্ট শুধুমাত্র তানিয়াই জানে। আগের বার বিয়ে করে টিনের ঘরে থাকতে হলো, এবার বিয়ে করে আবার। তো গাইস এখন যাচ্ছি হচ্ছে কাপড় কাচতে বরের। এটা বেশ ভালো, যতদিন নাটক চলছে মানচুদার কাজের লোক তো আর লাগবে না। এবার মানলাম দিদির ভিউজের খিদে আছে, তা বলে ভিউজের জন্য শুভ সকাল
বলছি আর কতজনকে চিরসাথী বানাবে, এক জায়গায় তো স্থির থাকো। কি বলবো, এরপরে তো সত্যি করে বিয়ে করলেও মানুষ বিশ্বাস করবে না যতদিন না বাচ্চার মুখ দেখছে। এবার আসো একটু রাশিয়ান মামুনির কাছে আসি। বিশ্বাস করো মানে আমি বুঝতে পারছি না, যেখানে আমার কোনো ভুল নেই, যেখানে আমাকে নিয়ে একই জিনিস কন্ট্রোভার্সি হচ্ছে। তোমরা হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না, দাঁড়াও খুলে বোঝাই। বোন, আশা করি তোমরা সবাই জানো আমাদের রাশিয়ান মামুনি কেমন ভিডিও বানায়। তোদের জামা খুলে যাচ্ছে। আরে এটা স্টাইল। এবার এই ভিডিও থেকে অফেন্ড হয়ে একটা অ্যাডভোকেট রাশিয়ান দিদির নামে থানায় কেস করে দেয়, আর এর থেকেই শুরু হয় এই মহাভারত। কিছু কথা বলতে সবসময় তো বলতে ইচ্ছেই করে, বাট আমরা না কিছু বলতে পারি না। কারণ কি বলতো, আমরা আবার সবাইকে প্রায়োরিটি দিই। যাক তাও ভালো, আমি তো ভেবেছিলাম তোমাদের ওটাই নেই। মানে আমি জীবের কথা বলছিলাম। আমাদের ভিডিও, আমাদের অডিয়েন্স কেন আমাদের ভালোবাসে, আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি তারা আমাদের ভালোবাসে বলে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েট করি। ও তোমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমি তো ভাবতাম তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে আলু পটল বিক্রি করো। আমাদের ভিডিও, আমাদের অডিয়েন্স কেন আমাদের ভালোবাসে, না মানে কারা এরা যারা এদেরকে ভালোবাসে, আমি শুধুমাত্র তাদের একবার মুখগুলো দেখতে চাই। আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি তারা আমাদের ভালোবাসে বলে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েট করি। তা মধু কি কন্টেন্ট বানাও তোমরা? এত সুন্দর ফিগার মেনটেন করি কেন জানো? কেন? পাঁচটা পাঁচটা ছেলেকে পটানোর জন্য না, নিজের ফিগারটা ফিট রাখার জন্য। বাবা বাবা খুব সুন্দর। তাই এই ফিগার মেনটেন করতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে যে মাঝে মাঝে এত খোলা মনের হয়ে যাও, তোমার বর কিছু বলে না? ভালোবাসলে কিন্তু যত্ন করতে হয়, তা আবার আমার রাশিয়ান বউকে করতে তো হবেই, তাই তো? फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना। তা আবার আমার রাশিয়ান বউকে করতে তো হবেই। না না ওটাই বা বাকি রেখেছো কেন, এখানেই করে ফেলো। লজ্জা লাগা দরকার। মানলাম সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টের অভাব, তা বলে নিজের বউকে নিয়ে। তা আবার আমার রাশিয়ান বউকে করতে তো হবেই। বলছি লজ্জা বলে একটা জিনিস হয়, সেটা আছে কি, নাকি তোমাদের গুয়ের কন্টেন্টের মতো বাথরুমে ছেড়ে চলে এসছো? কারোর রাইটস নেই আমি কি জামা পরবো, আমি ব্রা পরে ঘুরবো কিনা। আজকে আমি অন লাইভে বলছি, আমি কখনো বলতাম না এরকম। আমি ব্রা পরে ঘুরবো কিনা, প্যান্ট পরে ঘুরবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না মানে একদম ঠিক, তুমি কি ড্রেস পরবে সেটা তোমার ব্যাপার, কিন্তু সমাজ সংস্কৃতি বলেও তো একটা জিনিস আছে। তাদেরকে বলছি যাদের সকালে শুরু হয় নোংরামি থেকে। তোমাদের কার কার এখন মোমো খেতে ইচ্ছা করছে? আমার এত মোমো খেতে ইচ্ছা করছে, কিন্তু কি করব। এদেরকে বলার থেকে ভেড়াকে বলা অনেক ভালো, অন্তত লজ্জায় হ্যাঁ তো করবে। একটা কথা মাথায় রাখো, দিনের শেষে আজকে যে কজন মানুষ বেঁচে আছে না, এই সোশ্যাল মিডিয়াটা ছিল বলে বেঁচে আছে, ঠিক আছে? একদম ঠিক বলেছে দিদি, এখন তো মানুষ সোশ্যাল মিডিয়ার জন্য বেঁচে আছে, অক্সিজেনের জন্য না। সোশ্যাল মিডিয়াটা ছিল বলে বেঁচে আছে, ঠিক আছে? ওরে মা আমার, সোশ্যাল মিডিয়া থেকে একবার বেরিয়ে দেখো, সোশ্যাল মিডিয়া বাদেও একটা জীবন আছে। হ্যাঁ এটা ঠিক, আজকে সোশ্যাল মিডিয়াটা আছে বলে অনেকেই ইনকাম করতে পারছে, তা বলে সোশ্যাল মিডিয়াটাই সব না। ইন্ডাস্ট্রি লেভেলে আমরা টিকিট কেটে সিনেমা দেখতে যাবো, সেগুলো আমাদের ভালো লাগছে, বাট আমরা যেটা ক্রিয়েট করবো সেটা ভালো লাগবে না। কেন লাগবে না? আরে ওরা একটা সিনেমার জন্য এরকম ড্রেস পরে, তোমাদের মতো প্রতিদিন সকালে উঠেই নোংরামি শুরু করে না। বাট আমরা যেটা ক্রিয়েট করবো সেটা ভালো লাগবে না। কেন লাগবে না? বলছি এক কাজ করো, তোমরা কি আগে গঙ্গা স্নান করে আসো। না মানে তোমরা যা নোংরা ছড়িয়ে রেখেছো, গঙ্গা স্নান করলেও যাবে নাকি তাও সন্দেহ আছে। আমাদেরকে এত রোস্টাররা রোস্ট করে, তারা কিন্তু এটাই বলে যে দিদি তোমার ভিডিও কি আমি রোস্ট করবো, পারমিশন নেই। পারমিশন নেই? পারমিশন নেই। এবার আমার কি হবে, আমি তো পারমিশনই নিইনি। দেখো এই ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে চাই না, যে যেমন ভালো থাকে তাকে ভালো থাকতে দাও। আজকে ভিডিও এতটাই থাক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিন জন্য বাই। যাই হোক, তো আমি একটা কথাই বলছি, ঠিক আছে? তোমরা আমাদেরকে গালাগাল দিও না, দিলে পরে আমরা সেটা গায়ে লাগাই না।